بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له. صدق الله مولانا العظيم وصدق النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. وقال جل جلاله: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলা লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহব্বত করে আল্লাহ জাল্লা জালালুহুর রহমত ও বারাকাতের চাদরের মধ্যে আবদ্ধ করে পবিত্রবার জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন। সেই মহিয়ান গরিয়ান স্রষ্টার প্রতি শুকর আদায়ার্থে দিল থেকে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষণ হোক আমাদের প্যারা রাসূল আখিরি জামানার পয়গম্বর খাতামুন নবীন ইমামুল মুরসালিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সরকার দো আলম নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি আয়াত কারিমা এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন বক্তা ও শ্রোতা উভয়কেই যেন আমলে নিয়তে বলা ও শোনার জন্য তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে এই আয়াত কারিমাটা তেলাওয়াত করেছিলাম। মূলত আয়াত কারিমাটা হলো তাওবা সংক্রান্ত বিষয়। মানুষ গুনাহ করবে, গুনাহ থেকে মানুষ তওবা করবে। সে তওবার 4টি শরায়েতের কথা বলছিলাম, যে তওবা কবুল হওয়ার জন্য 4টি শর্ত আছে এবং তওবাকারী বান্দাকে আল্লাহ তাআলা 4টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই আলোচনাটা গত সপ্তাহে করা হয়েছিল। আপনাদের ইয়াদে হয়তো আছে 4টি শর্তের মধ্যে একটি শর্ত ছিল যে তওবাকারী বান্দা যে গুনাহ খাতা করেছে সে গুনাহ থেকে সে ফিরে আসবে আর গুনাহ খাতা করবে না। গুনাহ যে করেছে এই গুনাহ থেকে সে অনুতপ্ত হবে, যে আমি শয়তানের ওয়াসওয়াসায় আমি গুনাহ করে ফেলেছি, এই গুনার জন্য নিজেকে অনুশোচনা অনুতপ্ত হওয়া সে হবে এবং প্রতিজ্ঞা করবে। তওবাকারী বান্দা এই প্রতিজ্ঞা করবে যে জীবনে যা গুনাহ খাতা হয়েছে আমার দ্বারা, আর জিন্দেগিতে আমি আর গুনাহ খাতা করব না। আর বান্দাদের সাথে যদি কোনো
কথাবার্তায় আচার আচরণে কষ্ট পেয়ে থাকে, অথবা নিজের থেকে যদি কেউ লেনদেন কিছু টাকা পয়সা পায়, তার বান্দাদের হকটাও আদায় করে দেওয়া। এই মোট 4টে শারাত ছিল তওবা কবুল হওয়ার জন্য। আর তওবাকারী বান্দাদেরকে আল্লাহ পাক কি পুরস্কার দিবেন সেটাও গত জুমায় বলা হয়েছে। তওবাকারী বান্দা আল্লাহ তাবারাকা তাআলা অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন। তওবাকারী বান্দারা আল্লাহ তাআলার হাবিবুল্লাহ হয়ে যায়, মানে আল্লাহ পাকের দোস্ত হয়ে যায়। আল্লাহ তাআলা যদি দোস্ত কোনো আল্লাহর বান্দা হয়, আল্লাহ বলতেছে সে আমার বান্দা, তথা সে আমার দোস্ত, সে আমার বন্ধু, সে আমার হাবিবুল্লাহ। তো যদি কোনো বান্দা আল্লাহ পাকের হাবিবুল্লাহ হয়, আল্লাহ পাকের দোস্ত হয়, তার দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতেও চিন্তা তো নাই। কারণ যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ পাক তার হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর হয়ে গেল, আল্লাহ পাক তার হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য যারা আল্লাহওয়ালা মানুষ হয়, বুজুর্গ মানুষ যারা হয়, তারা নিজেদের জীবনের প্রতি তাদের কোনো মায়া মহব্বত নাই। তারা যা কাজ করে আল্লাহ রসুলের জন্যই করে। তারা যে কথাগুলো বলে সঠিক কথা বলে, চাই সারা দুনিয়াও যদি মুখালিফাত হয়ে যায়, সেই মুখালিফাতে কোনো পরোয়া করে না। কারণ সে জানে কেউ না থাকুক, আল্লাহ আমার সাথে আছে। সুবহানাল্লাহ বিহামদি। এই আল্লাহ পাকের হাবিবুল্লাহ হয়ে যায় তওবা করেওয়ালা বান্দা। আর তওবা করেওয়ালা বান্দার আরো একটি পুরস্কার, তওবা করলে আরো একটি ফায়দা, তার উপকার, সেটা হলো তওবা করার পরে বান্দার গুনাহ খাতা কিছু থাকে না, সকল গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেন। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। আল্লাহ তাআলার হাবিব বলেন, যে ব্যক্তি একবার তওবা করলো নিজের গুনাহ থেকে, সে এমন হয়ে যায় সে যেন গুনাহ খাতাই করে নাই। সুবহানাল্লাহ বিহামদি। মানে মায়ের উদর থেকে যখন মানুষ ভূমিষ্ঠ হয়, কোনো শিশু যখন জন্মগ্রহণ করে, তার গায়ে যেমন কোনো গুনাহ খাতা থাকে না, নিষ্পাপ হয়ে যায়। এ শিশু নিষ্পাপ শিশু, সে কিন্তু মরলেই জান্নাত। শিশুরা মরলে কিন্তু জান্নাতে চলে যায়। এই জন্য যাদের সন্তানাদি দুনিয়া থেকে চলে গেছে, অপ্রাপ্ত বয়স্কে, মানে প্রাপ্ত বয়স্কে পৌঁছে নাই, শিশু ছিল, এই শিশুরা কিন্তু হাসরের ময়দানে সেই পিতা মাতার জন্য জান্নাতের সুপারিশ করবে। সুবহানাল্লাহ বিহামদি। তারা বলবে, সে আমার বাবা, আমি ছোট অবস্থায় মারা গেছি, আমি তো মাসুম ছিলাম, সে তোমাকে জন্মদান করেছিলেন, কিন্তু আল্লাহ তুমি আমার হায়াত রাখো নাই, এজন্য আমি দুনিয়াতে আমি থাকতে পারি নাই, আমি আখিরাতের জগতে চলে আসছি। তো ওই পিতা মাতাকে জান্নাত দিতে হবে। এই জন্য এই ছোট শিশু, নাবালেগ শিশু পিতা মাতার জন্য দরখাস্ত করবে। তো অনেক সময় অনেকের সন্তানাদি মারা যায় দুনিয়া থেকে, যদিও ব্যথার কারণ, ছেলে মারা গেছে, বাবা জানাজা পড়াইতেছে, অথবা বাবা জানাজায় শরীক হয়েছে, অনেক কষ্টের কারণ, তবে তাদের জন্য আখিরাতে সুসংবাদ আছে। সুবহানাল্লাহ বিহামদি। আমাদের জন্য ওস্তাদ ছিলেন ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান সাহেব, ঢাকার। তো ওনা বলে আল্লাহর কাছে দোয়া করতেন, ওনা মারা গেছেন, ইন্তিকাল করেছেন, ওনা দোয়া করতেন যে আমার ছেলে যেন একটা হয়, হওয়ার পর যেন মারা যায়। আল্লাহ পাক ওনার দোয়া কবুল করছে, ওনার সন্তান হয়েছে, হওয়ার পরে কিছুদিন পরে ওনার মারা গেছে। বুঝলেন না? ভালো। তারপর কষ্টের কারণ, এই শিশু যেমন ভূমিষ্ঠ হয়, ছোট্ট নাবালেগ শিশু যেমন বান্দার কোনো গুনাহ খাতা, ছোট্ট শিশুর গুনাহ খাতা লেখা হয় না, গুনাহ খাতা থাকে না। কোন আল্লাহ পাকের বান্দা যদি তওবা করে খাঁটি নিয়তে, এই বান্দাটা নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য বেশি বেশি কি করা? তওবা করা। বান্দাদের গুনাহ খাতা হয়ে গেল, সাথে সাথে তওবা করা। আর এই তওবাটা কারা বেশি করে জানেন? তারাই বেশি তওবা করে যাদের মধ্যে আল্লাহ পাকের স্মরণ বেশি থাকে, আর যাদের মধ্যে মরণের ভয় থাকে। সুবহানাল্লাহ বিহামদি।
যাদের মধ্যে মরণের ভয় থাকে এবং যারা সবসময় আল্লাহকে স্মরণ করে, আল্লাহ আমি গুনাহ খাতা নিয়ে যদি কবরে যাই জাহান্নামে জ্বলতে হবে, সুতরাং গুনাহ যেহেতু হয়ে গেছে, সুতরাং সাথে সাথেই বান্দাটা তওবা করার জন্য প্রস্তুতি নেয়, আল্লাহ আমার গুনাহ খাতা হয়ে গেছে, আল্লাহ তুমি আমার গুনাহ খাতাকে মাফ করে দাও। আর আমি যদি মারা যাই, আমি গুনাহ অবস্থা যদি মারা যাই, তাহলে তোমাকে জাহান্নামে যাইতে হবে, সুতরাং জাহান্নাম খাটতে রাজি না, আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করো। তাহলে দুটো গুণ বেশি বেশি থাকা দরকার একজন মুমিনের। একটা হলো ইয়াদে জিক্রুল্লাহ, আল্লাহ পাকের স্মরণ। বান্দা গুনাহ করবে, গুনাহ করাই স্বাভাবিক, কারণ আমাদের পাশে কে আছে? শয়তান আছে। শয়তানই আমাদের দ্বারা গুনাহ খাতা করায়, বান্দারা গুনাহ খাতা করতে চায় না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, কাল হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু বান্দাদেরকে শয়তানের উপর তার গুনাহ খাতা দিয়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মানে বান্দাদের গুনাহ খাতা কাক দিবে? শয়তানের দিবে, শয়তানের ঘাড়ের বাড় দিবে, এরপরে বান্দাকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল হাসরের ময়দানে কিছু ইমানদার বান্দা, তাওহীদওয়ালা বান্দা, যাদের জবানে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে অন্তরে আল্লাহ পাকের ভক্তি, ভালোবাসা, মহব্বত সব ছিল, এরপরে বান্দারা গুনাহ খাতা কিছু করছে, এই সমস্ত বান্দারা আল্লাহর কাছে লম্বা একটা অভিযোগ জানাবে, আল্লাহ আমরা তো গুনাহ খাতা করতে চাইনি, আমরা বেনামাজি হতে চাইনি, আমরা সুদ খাইতে চাই নাই, জেনাকারের কাজ করতে চাই নাই, মোবাইলে খারাপ জিনিস দেখতে চাইনি, এবং অপরের মাল আত্মসাৎ করতে আমি চাইনি, সুদ ঘুষ খাইতেও আমি চাইনি, এমনকি মিথ্যে কথা আমি বলতে চাইনি। কিন্তু এগুলো যা গুনাহ খাতা করছি সব একজনের কারণে, তার নাম হলো শয়তান। তার নাম কি? শয়তান। ইবলিস শয়তান আমাদের দ্বারা গুনাহ খাতা করাইছে। রাসূল বলেন, বান্দারা বলে, মা আনসাইনাহু ইল্লা শাইতান, হে আল্লাহ আমরা গুনাহ খাতা করতে চাইনি, আমরা তো ইমানদার, আমরা জবানেও পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বলেছেন কালেমা তাওহীদ ঈমান ও ইয়াকিনের সাথে যে পড়বে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। আপনি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ। সরকারে নবীর পাক জবানে বলেছে, যে ব্যক্তি কালেমা পড়বে ঈমানের সাথে, ইয়াকিনের সাথে, আমি সরকারে দো আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। সুতরাং আমরা ছিলাম মুমিন, আমরা হব জান্নাতি, অথচ আজকে হাসরের ময়দানে আমাদের গুনাহ খাতার কারণে না জানি আমাদের জাহান্নামের ফয়সালা হয়ে যায়। আপনি তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদাররা তোমরা ইমানদার নামক ভার্সিটির মধ্যে, ইসলাম নামক ভার্সিটির মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। তথা কালেমা পড়েছো, নামাজ পড়ো, কালেমা পড়েছো মাহে রমাদানে রোজা রাখো, কালেমা পড়েছো মিথ্যা কথা বলিও না, কালেমা পড়েছো সুদ ঘুষ খাইও না, জিনা বেদিসার কাজ করিও না। আমরাও আল্লাহ করতে চাইনি, কিন্তু শয়তানের কারণে আমরা গুনাহ খাতা করে ফেলেছি। দিলের মধ্যে জেগেছিল জীবনে আর কোনোদিন নামাজ তরক করব না, অথচ শয়তানের ওয়াসওয়াসায় নামাজ তরক করে ফেলেছি। দিলে দিলে তওবা করেছিলাম, আল্লাহ আর কোনোদিন খারাপ কিছু দেখবো না, চোখ দ্বারা কোনো খারাপ কাজ করব না, খারাপ জিনিস আমি দেখবো না। আল্লাহ এরপরেও আমার দ্বারা কোনো সময় কখনো যেন খারাপ কাজ হয়ে গেছে, খারাপ জিনিস দেখে ফেলেছি। আল্লাহ জীবনে তওবা করেছিলাম, দিলে দিলে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলেছিলাম, আল্লাহ আর কোনোদিন সুদ ঘুষ খাইব না, এবং অনেক দিন খাইও নাই, সুদ ঘুষ আসছে খাইনি, কিন্তু এরপরেও হঠাৎ করে এক সময় সুদ ঘুষ খেয়ে ফেলেছি। এটা কিন্তু আমি নিজ ইচ্ছায় করি নাই, ওই শয়তান আমার দ্বারা গুনাহ খাতা করাইছে। কি করছে? শয়তান আমার দ্বারা গুনাহ খাতা করাইছে। আমি আসলে মূলত গুনাহ খাতা করতে চাইনি। সত্য নামাজ পড়ার জন্য ওযু করতে যাই, তখনও কিন্তু আপনার নাম বলি, আল্লাহ এই যে ওযু করতেছি, তাহারাত অর্জন করতেছি, আল্লাহ তাহারাতের দ্বারা তোমার কদমে সেজদা দান করব, আল্লাহ আমার এই নামাজখানে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। অথচ নামাজে দাঁড়াইছি, শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, নামাজের মধ্যে মন বসে নাই, নামাজে দাঁড়াইয়া সংসারে চিন্তা করেছি, নামাজে দাঁড়াইয়া
দুনিয়ার কত খেয়াল নামাজের মধ্যে আসছে, একশোই মন নিয়া, একাগ্রতা মন নিয়া তোমার কদমে সেজদা দিতে পারি নাই। এটাও কিন্তু আমি চেষ্টা করেছি, হয়নি। কার কারণে? কার কারণে? শয়তানের কারণে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারা এই অভিযোগ দিয়ে বলবে, মা আনসাইনাহু ইল্লা শাইতান, আল্লাহ আমরা গুনাহ খাতা করতে চাইনি, আমরা গুনাহ খাতা করেছি শয়তানের কারণে। কার কারণে? শয়তান যে ওয়াসওয়াসা দিছে, কোথায় দিছে? দিলের মধ্যে দিছে। কার মধ্যে? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। কোথায় দিছে? ওয়াসওয়াসা দিছে অন্তরের ভিতরে। এই দিলের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে বান্দা, আমরা ঈমানদার তাওহীদওয়ালা বান্দা, অথচ আমাদের দ্বারা গুনাহ খাতা করাইছে শয়তান। শয়তান যদি না থাকতো আমরা গুনাহ খাতা করতাম না। কে বলবে? মুমিন বলবে, ঈমানদার বলবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন এই সমস্ত ফেরেশতার যারা এই শয়তানের অভিযোগে যারা দায়ের করবে, তাদের গুনাহ খাতা শয়তানিক দিবে। শয়তানিক দিয়ে বলবে, আল্লাহ পাক বলবে, হ্যাঁ ওরা ঠিকই বলছে, আসলে ওরা গুনাহ করতে চাইনি, তুমি শয়তান, তুমি তাদেরকে গুনাহ খাতা করাইছো, আসো তাদের গুনাহটা তোমার মাথায় দেই, তোমারে জাহান্নামে ঢুকাই, আর আমার তাওহীদওয়ালা বান্দাদেরকে আমি জান্নাতে দিয়ে দিই। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক এভাবে জান্নাত দিবেন থেকে সারা জীবন খালি গুনাহ করবো তা কিন্তু না। এটা আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ। কি? বিশেষ অনুগ্রহ, বিশেষ দয়া। বিশেষভাবে আল্লাহ পাক কিছু বান্দাদেরকে এভাবে করবেন, কিন্তু এটা আশা করা যাবে না যে সারা জিন্দেগি ভরা শয়তানের দ্বারা গুনাহ খাতা করবো, আর আমি শয়তানের কথা বলবো, শয়তানি গুনাহ খাতা করাইছে এই জন্য আমি সব খারাপ কাজ করি। এটা কিন্তু করা যাবে না। গুনাহ খাতা শুধুমাত্র মুমিনের দ্বারাই যে হবে তা কিন্তু না, বরং গুনাহ খাতা আমাদের এই সাধারণ মুমিনের চাইতে হাজারো হাজারো কোটি কোটি, যাদের মাকাম ও মর্যাদা, যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, শুধু আল্লাহ পাক ভালোবাসেন তা নয়, তারাও আল্লাহ পাককে ভালোবাসেন। আল্লাহ পাক তো সকলকেই ভালোবাসেন, কালেমা তাওহীদওয়ালা বান্দাদেরও ভালোবাসেন, এবং যারা কালেমা তাওহীদওয়ালা বান্দা না তাদেরকে কিন্তু আল্লাহ পাক ভালোবাসেন। যার কারণে তাদেরকে কিন্তু আল্লাহ পাক রিজিক দেন না? বেঈমানে খাদ্য খাওয়াইতেছে না, বেঈমানে অসুস্থ হলে আল্লাহ পাক সেবা করতেছে না, তাদের সুস্থতা দান করতেছে না? করতেছে। কিন্তু এটা দুনিয়ার রহমত, দুনিয়ার দয়া। আখিরাতে কালেমা তাওহীদওয়ালা বান্দা ছাড়া অন্য কেউ দয়া পাবে না। আমাদের চাইতেও কোটি কোটি, সহস্র কোটি গুণ যাদের মাকাম আল্লাহ তাআলার কাছে, যাদের ব্যাপারে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার সাহাবী তারা হলো নক্ষত্র, আর সাহাবী কান নুজুম ফাবি আইয়ি ইকতিদাইতুম ইকতিদাইতুম। আল্লাহ রাসূল বলেন, আমার এই সাহাবারা হলো নক্ষত্র, সুতরাং এই সাহাবীরা হেদায়েতের মাপকাঠি, যে কোনো সাহাবীর অনুসরণ করলে তারা আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এই সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমি আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্টি, তারাও আমি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্টি। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতা যা করছে সব মাফ করছে, যাদেরকে বলে মাগফুর। কি বলা হয়? মাগফুর। মানে সাহাবীদের আল্লাহ তাআলা তাদের জীবনে গুনাহ সব কি দিছে? মাফ করে দিছে। এমন সাহাবীদের দ্বারাও দুনিয়াতে কিছু পাপাচারের কাজ ঘটেছে, ঘটাইয়া উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দিছে পাপ হতে পারে, মানুষ বললেই পাপ হবে, হবে না তা না। আওয়ালুনাস, প্রথম মানুষ, প্রথম আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি কিন্তু শুরুতে ভুল করছেন। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবীরা ওনারা তো মানুষ, রক্তে ভরা মানুষ, এদের মাঝেও কোনো সময় কোনো সাহাবী দ্বারা ভুল হয়ে গেছে। ভুল হওয়ার কারণে তারা কিন্তু তওবা করছে। তওবাটা উম্মতে মুহাম্মাদীরা শিক্ষা গ্রহণ করছে, মানুষের যদি ভুল হয়ে যায় তাহলে তওবাটা এমনভাবে করতে হয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো প্রত্যেক নবী রাসূল তারা হলো মাসুম। তারা কি? মাসুম। নবীরা কোনো গুনাহ খাতা করে নাই, এনারা হলো মাসুম। আর সাহাবীরা এরা হলো মাগফুর, মানে সাহাবীদের দ্বারা কোনো সময় কোনো সাহাবীর দ্বারা গুনাহ খাতা হয়েছে, কিন্তু আল্লাহ পাক সেটাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এই যে মাফ করেছেন,
এই জন্য এই সাহাবীদের অনুসরণের কথা আল্লাহ পাক বলছেন। যদি কোনো সাহাবীর অনুসরণ করা হয়, সেই সাহাবী যদি গুনাহ করেও থাকে, তার গুনার দিকে তাকাও না, বরং তার মাফের দিকে তাকাও। সুবহানাল্লাহ বিহামদি। সাহাবী গুনাহ করে ফেলছে যে আমি আর ওই গুনাহ করতে হবে, তা কিন্তু না। সাহাবী গুনাহ করছে, কিন্তু গুনাহ করার পরে যে তাওবা করছে, সেই তাওবার দিকে তাকাইতে আল্লাহ তাআলা বলতেছেন। যেমন এক সাহাবী, তার নাম মাইজ বিন মালিক, মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফের হাদিস, হাদিসে কোথায় আছে? মুসলিম শরীফের মধ্যে আছে। ইনাও জিনা করে ফেলছে, সাহাবী, কিন্তু কি সাহাবী। জিনা করার পরে তার দিলের মধ্যে ভয় ডাকছে, আল্লাহ আমি যে জিনা করলাম, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, তাহলে তোমাকে জাহান্নামে যাইতে হবে। সাথে সাথে আল্লাহর কদমে সেজদাতে লুটায় পড়ছে, কান্নাকাটি শুরু করছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। এরপরেও বেচারার এই কান্না এবং তাওবা এমন ভাবে করছে, তাও দিলের মধ্যে আল্লাহ মাফ করবে কি করবে না সে এখনো নিশ্চিত হতে পারতেছে না, ভয় করতেছে, আল্লাহ আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, সুতরাং আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করলে কিনা। এই জন্য সে পেরেশান হয়ে গেছে। তওবা করার পরে চলে গেছে রসুলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মায়েজ আপনার সাহাবী, আমি গুনাহ করে ফেলছি, আমি জিনা করেছি। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে নিয়েছেন, মানে মুখ ঘুরিয়ে নিয়েছেন। মানে রসুল বুঝে দিতে যাচ্ছেন যে মুমিন কখনো জিনা করতে পারে না, মুমিন কখনো জিনা করতে পারে না। আর খাস করে সে তো আমার সাহাবী, সে তো গুনাহ করতেই পারে না, এক কারণ। আরেকটি কারণ এও হতে পারে যে তুমি গুনাহ করছো, তুমি আল্লাহর কাছে মাফ চাও, আমার কাছে আসছো কে? আমার কথা বোঝেন নাই? গুনাহ করেছো তুমি গোপনে, সুতরাং আল্লাহ পাক এমন এক আল্লাহ, যে আল্লাহ পাক যদি কোনো আল্লাহর বান্দা গভীর রজনীতে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, তখন আল্লাহ পাক সেই ডাকে কিন্তু সাড়া দেয়। শুধু তাই নয়, আল্লাহ পাক এমন বান্দাদের তাওবাটা বেশি বেশি কবুল করেন। সুবহানাল্লাহ বিহামদি। আমরা তো বান্দা, আমাদের মহব্বত কতই আছে। বলা হয় 100 ভাগ রহমত আল্লাহ তাবারক ওয়া তাআলা ভাগ করে 99 ভাগ রহমত আল্লাহ নিজের কাছে রাখছেন। 99 ভাগ রহমত ও দয়া ও মায়া আল্লাহ পাক নিজের কাছে রাখছেন। আর 1% যত মাখলুকাত আছে, 18,000 মাখলুকাত হোক বা তার কম বেশি হোক, যত মাখলুকাত আল্লাহ পাক পৃথিবীর মুখে বানাইছে, এই সকল মাখলুকাতকে দিয়েছে 1%। এর মধ্যে আবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, যাকে বলে রাহমাতাল লিল আলামিন। তাহলে 1% মহব্বতের কারণে আমার আর আপনার সন্তানের প্রতি যে মায়া, তাহলে সে 99% রহমত আল্লাহ তাআলার আছে, সেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি কত মায়া হতে পারে একটু চিন্তা করে দেখেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বুঝাইতে চাইছেন, তুমি গুনাহ করে ফেলেছো, গভীর রজনীতে আল্লাহকে ডাক দাও, আল্লাহ আমি গুনাহ করছি, কেউ দেখে নাই, তুমি দেখছো, তুমি আমার রব, তুমি আমার মালিক, সুতরাং তোমার কদমে সেজদা দান করে আল্লাহ আমি মাফ চাচ্ছি, আমি মায়েস, আমি আর জিন্দেগিতে এই গুনাহ করবো না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক কিন্তু তোমার জীবনে গুনাহ খাতাকে মাফ করে দিবে। কিন্তু তুমি আমার কাছে কেন আসছো যে আমি গুনাহ করছি? এই জন্য রসুল মুখটা ঘুরা নিছে। এবার আবার মায়েস বলছেন, হুজুর আমি কিন্তু জিনা করে ফেলছি। রসুল আবার মুখ ঘুরে নিছে। যখন বারংবার এভাবে যখন মুখ ঘুরে নেন, এরপরে যখন মায়েস বলেন যে আমি গুনাহ খাতা করছি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়সালা করলেন, ঠিক আছে, তুমি যেহেতু জিনা করছো, সুতরাং তোমাকে সঙ্গে সার করতে হবে, মানে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে। ইসলামের শরঈ বিধান হলো, যে ব্যক্তি বিবাহিত, সে যদি কোনো সময় জিনা করে, তাহলে তাকে সঙ্গে সার অর্ধেক কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হয়, একে বলা হয় সঙ্গে সার। আর যে ব্যক্তি বিবাহ করে নাই, অবিবাহিত, তাহলে তাকে দৌড়া মারতে হয়, বেত্রাঘাত করা হয়। বুঝতে পারছেন? সাহাবী যেহেতু বিবাহিত ছিল মায়েস, সুতরাং তার শাস্তি হলো অর্ধেক মাজা পর্যন্ত মাটির মধ্যে পুঁতে এরপরে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে, সঙ্গে সার করে হত্যা করতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, বললেন, দেখো এই মায়েস জিনা করছে, সুতরাং তাকে সঙ্গে সার করে হত্যা করো। তাকে অর্ধেক পুঁতে ফেলছে, অর্ধেক শরীর মাটির মধ্যে গেড়ে, এরপরে সাহাবারা পাথর মারতেছে, সাহাবারা পাথর মারে, আর মায়েস হাসে। মায়েস কি করতেছে? হাসতেছে। হাসার কারণ হলো, আমি মায়েস দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবো, এতে আমার আফসোস নাই,
কিন্তু আমার গুনাহ খাতা তো আল্লাহ পাক মাফ করতেছেন। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? সঙ্গে সঙ্গে যখন করতেছেন, পাথর যখন নিক্ষেপ করতেছেন, হঠাৎ করে এই রক্তের একটু কণিকা, রক্তের একটু দাগ কোন এক সাহাবীর গায়ে লাগছে। কোন এক সাহাবীর গায়ে লেগে গেছে, রক্তের ছিটে এসে তার গায়ে লাগছে। এখন ওই সাহাবী বলতেছে যে আফসোস, একজন জিনাকারের রক্ত আমার গায়ে লাগছে। কে বলছে? একজন সাহাবী বলতেছে জিনাকারীর রক্ত গায়ে লাগছে, আমার গায়ে লাগছে। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ওই সাহাবীকে বলতেছে, এই তুমি কি বললে? তুমি তাড়াতাড়ি আল্লাহর কাছে মাফ চাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন মাফ চাবো? বলে, এই জন্য মাফ চাইবে যে তুমি যে বললে যে জিনাকারের রক্ত লাগছে, অথচ তুমি রক্তটা দেখলে, সে যে তওবা করছে এই তওবা তো তুমি দেখলে না। সুবহানাল্লাহ বিহামদি। আমি রাসূল বলতেছি এই মায়েজ জান্নাতি। সুবহানাল্লাহ বিহামদি। শুধু জান্নাতি না, ওনা যে তওবা করছে সেই তওবাটা যদি এই আরব দেশে তথা উম্মতি মুহাম্মাদীদের গুনাহ খাতা যদি এক পাল্লায় দাঁড় করানো হয়, আর যদি মায়েজের তাওবা যদি এক পাল্লায় দাঁড় করানো হয়, তাহলে মায়েজের তাওবার পাল্লা ভারী হয়ে সকল গুনাহগারকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তাহলে মায়েজের দ্বারা, একজন সাহাবীর দ্বারা গুনাহ হয়েছে, কিন্তু গুনাহ করার পরে তওবা যে করতে হয়, তওবা করার যে আল্লাহ তাআলা তওবার মাধ্যমে আল্লাহ পাক গুনাহ খাতা যে মাফ করে দেন, সেই মাফ নেওয়ার পদ্ধতি সাহাবারা উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দিয়েছে। তার মানে বান্দাদের দ্বারা তো গুনাহ হবে, গুনাহ করার পর কি করতে হবে? তাওবা করতে হবে, আল্লাহর ভয় সিনার মধ্যে থাকতে হবে। আমি যদি গুনাহ নিয়ে যদি কবরে যাই তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুতরাং সাহাবীরা আমাদের তাওবাটা শিক্ষা দিছে যে বান্দা তুমি তওবা এমনভাবে করো আর জিন্দেগিতে যেন এরকম গুনাহ খাতা আর কখনো না করো। একথাই আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতুন নাসুহা, তাওবায়ে নাসুহা, মানে একনিষ্ঠভাবে তওবা করো যে জিন্দেগিতে আর এমন গুনার কথা করব না। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই জন্য বান্দাদের দ্বারা, ইমানদার বান্দাদের দ্বারা শয়তানের কারণে, শয়তানের ওয়াসওয়াসার কারণে বান্দারা গুনাহ খাতা হবে, গুনাহ খাতা করবে, কিন্তু গুনাহ খাতা করার পরে এই গুনাহ খাতা নিয়ে কবরের জিন্দেগিতে যাওয়া যাবে না। কবরের জিন্দেগিতে যাওয়ার আগেই তওবা করে নিষ্পাপ হয়ে কবরে যাইতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করে। সকল বলে আমিন। বুখারী শরীফের হাদিস, কি হাদিস শরীফ? বুখারী শরীফের হাদিস 3470 নম্বর হাদিস। কত? 3470 নম্বর হাদিস। 100 খুন করছে এক আল্লাহর বান্দা। কয় খুন? 100 খুন করছে, অথচ বান্দা তার ভয় ছিল আমি 100 খুন করে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই তাহলে তো আমাকে জাহান্নামে যাইতে হবে। সুতরাং এই খুনের গুনাহ খাতা মাথায় নিয়ে কবরে জিন্দেগিতে যাওয়া যাবে না, দুনিয়া থেকে আমাকে মাফ নিয়ে যাইতে হবে। হাদিসটি হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরায়েলের একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তিটা 99টা খুন করছে। কয়টা? 99টা খুন করার পরে তার দিলের মধ্যে ভয় জাগছে যে খুন করে যদি আমি খুন অবস্থায় গুনাহ খাতা মাফ না নিয়ে যদি আমি কবরের জিন্দেগিতে যাই তাহলে সে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কবর সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, আমি শুনছি সে কবরে আমার যাইতে হবে। সুতরাং এই গুনাহ খাতা মাফ নিয়ে যাইতে হবে, গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। এই বেচারা গুনাহ মাফ নেওয়ার জন্য কি করা যায়, বারবার সে দিলের মধ্যে যখন এই প্রশ্ন যখন জাগতেছে যে আমি কেমনে গুনাহটা মাফ নেব, অনুশোচনা আর অনুতপ্ত যখন হয়েছে, তখন এই বান্দাটা একজন আবেদের কাছে গেছে। আলেম না, কি আবেদ। বনি ইসরায়েল একজন বড় আবেদ ছিলেন। আবেদ আর আলেমের মধ্যে একটু পার্থক্য একটু জেনে নেন। আবেদ কাক কয়, আলেম কাক কয়? আবেদ মানে হলো ইবাদত গুজার বান্দা, যে বেশি বেশি ইবাদত করে, মানে যা শিখছে মোটামুটি নামাজ কালাম ফরজ হুকুম হাকাম যতটুকু জানে, এভাবেই তার জিন্দেগিটা কি করে, ইবাদতের মাধ্যমেই কাটা দেয়। নফল রোজা, নফল সাদাকাত, নফল ইবাদত, ফরজ ইবাদত, মানে সে আলেম না, শুধু আবেদ, ইবাদতকারী। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমরা কে জানি না? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নফল পড়তে হবে, অনেকে জানি। এখানে আবেদ আলেম হওয়ার দরকার নেই, শুধু মাসলা মাসাইল জানি না, বেশি বেশি ইবাদত বন্দেগী করলে তাকে বলা হয় আবেদ। কি বলা হয়? আবেদ বলা হয়। আর আলেম বলা হয় যে জানে এবং মানে তার মধ্যে কোরআন হাদিসের জ্ঞানও আছে, তার সাথে সাথে ইবাদত বন্দেগী করে, তাকে কিন্তু বলা হয় আলেম।
শুধু হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মৌলানা হয়েছে, ইবাদত বন্দিগি নাই, তাকে কিন্তু হাকিকতান আলেম বলা হয় না। আলেম বলে ওই ব্যক্তিকে যে জানে এবং মানে। আর যে ব্যক্তি আবেদ, তার মধ্যে কোরআনি জ্ঞান কম, হাদিসি জ্ঞান কম, কিন্তু সে ইবাদত বন্দিগি বেশি বেশি করে, এ মাননেওয়ালাকে একে বলা হয় আবেদ। 99 খুন করার পরে বেচারা গেছে বনি ইসরাইল একজন আবেদের কাছে, আলেম না, কি আবেদ। এই আবেদের কাছে গিয়ে বলতেছে, বুজুর্গ আবেদ, তা আমি তোমার কাছে একটা আর্জি নিয়ে আসছি। আর্জিটা হলো এই, আমি 99টা খুন করছি। 99 খুন করার পরে আমার দিলের মধ্যে শান্তি নাই। আমি বারংবার আল্লাহর কাছে তওবা করার চেষ্টা করতেছি, আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দাও, কিন্তু আমি বিশ্বস্ত হচ্ছে পারতেছি না আল্লাহ পাক আমার গুনাহ খাতা মাফ করবে কি করবে না। তুমি যদি একটু বলতে যে আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করবে কি করবে না, তাহলে আমার দিলের মধ্যে একটু কি হতো, শান্তি হতো, একটু প্রশান্তি পাইতাম। তুমি একটু বলো আল্লাহ পাক আমার গুনাহ খাতা মাফ করবে কি করবে না। তো ওই বুজুর্গ আবেদ ওনা বলতেছে, না না না, 99 খুন করছে, তোমাকে আল্লাহ মাফ করবে না। 1 খুন করলেই তো জাহান্নামী, আর তুমি করছো কটা? 99 খুন, সুতরাং তোমাকে আল্লাহ পাক মাফ করবে না। এই কথা শোনার পরে এই খুনি 99 খুনি বলতেছে, যদি আল্লাহ আমাকে মাফই না করে তাহলে তোমার মতো বুজুর্গ লেগে লাভ আছে? মনে কর তরবারি বের করে ওকে খুন করছে, ওরে হত্যা করছে, তো তুমিও তাহলে বিদায় নাও। খুন করা হলো 100, সেঞ্চুরি করছে, বুঝলেন না কি? 100 খুন করছে, সেঞ্চুরি করার পরে তার দিলের মধ্যে আবার ভয় জাগছে যে আহা, আমি 100 খুন করছি, এখন যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই তাহলে তো আমাকে জাহান্নামে যাইতে হবে। দেখি আল্লাহ পাক আমার গুনাহ খাতা মাফ করার কোনো পদ্ধতি, কোনো সিস্টেম কেউ জানে কিনা। এই জন্য আবার সে ঘর থেকে বেরোইছে। মানুষে যখন বলা বলি করতেছে, দেখো ভাই আমি তো 100 খুন করছি, আমার গুনাহ খাতা কি মাফ হবে? তোমরা কি পরামর্শ দিতে পারো? তারা বলতেছে, যাও ওই যে অমুক এলাকায় যাও, ওই এলাকায় একটা আলেম আছে, একজন কি আছে, আবেদ না আলেম, যার মধ্যে শরীয়তের জ্ঞান আছে, যার মধ্যে কোরআন ও হাদিসের এলেম আছে। এই আলেম আছে একজন, ওই আলেমের কাছে জিজ্ঞাসা করো, সে আলেমে বলো যে আমি এই 100 খুন করেছি, আল্লাহ পাক আমার গুনাহ খাতা মাফ করবে কিনা, সেই তোমাকে সঠিক ফয়সালা দিতে পারবে। এই 100 খুনের আসামি চলে গেছে সেই আলেমের কাছে। আলেম যা বলতেছে, আলেম আমি তো 100 খুন করছি, আল্লাহ পাক কি আমার গুনাহ খাতাকে মাফ করবে? আলেম বলতেছেন, কয় খুন করছো? বলে 100। কয় 100 কেন, 1000ও যদি খুন করো, তোমার এই খুনের যে গুনাহ যত ভারী, তার চাইতে 1 কোটি কোটি সহস্র কোটি গুণ আল্লাহ পাকের রহমত তত ভারী। সুবহানাল্লাহ বিহামদি। তোমার 100 খুন কোনো ব্যাপার না, তুমি যদি খাঁটি মনে যদি তওবা করো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার এই সকল গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আলেম যখন এই ফতোয়া দিয়েছেন তখন তার দিলের মধ্যে শান্তি হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল 100 খুনের মালিক, 100 খুনের আসামিকেও আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। এরপর ওই আলেমে বলতেছেন, তাহলে আমার তওবা কি, কেমনে কি করবো, মাফ কেমনে চাবো? তখনই আলেম বলতেছে, শোনো আমার এই জায়গা থেকে অনেক দূরে একটা এলাকা আছে, ওই এলাকাতে চলে যাও। আমি যে এলাকাতে আছি এলাকার লোক খুবই বদ, খুব খারাপ মানুষ, এই এলাকায় থেকে তোমার এই তওবা কবুল হবে না। কারণ যাদের এলাকার মধ্যে বেশি গুনাহ হয় সেই এলাকার মধ্যে আল্লাহ আল্লাহ মানুষ, বুজুর্গ মানুষ খুব কম থাকে, কারণ সেই গুনার মধ্যে মানুষ লিপ্ত থাকে। মানুষ যখন খারাপ হওয়া যায় তখন ওই খারাপে মানুষের সাথে যদি কোনো মানুষ ভালো মানুষও মেশে, সেই মানুষটাও খারাপ হয়ে যায়। এই জন্য সহবত যার সাথে আমি উঠা বসা করি সে লোকগুলো ভালো হওয়া চাই, খারাপ মানুষের সহবতে বসা ঠিক না। আল্লাহ তাআলা বলছেন, কুনু মা'আস সাদিকিন, হে আল্লাহর বান্দারা তোমরা নেককারদের সহবতে থাকো, তাহলে তুমি নেককার হয়ে যাবে। আর যদি তুমি বদকারের সাথে থাকো তাহলে তুমি বদকার হয়ে যাবে। এই জন্য যদি আমি নামাজের সাথে যখন আমরা ঘোরাঘুরি করব, নামাজের সাথে যখন মানুষ থাকে দেখবে মানুষ নামাজি হয়ে যায়। আর যখন বেনামাজির সাথে ঘোরাঘুরি করে মানুষ তখন কি হয়ে যায়, ও বেনামাজি হয়ে যায়। আর একজন যদি কোনো খারাপ মানুষের সাথে থাকে, ভালো মানুষ, দেখবেন ধীরে ধীরে এই বেচারা খারাপ হয়ে যাবে। আপনি যদি আতরওয়ালার সাথে থাকেন, আতর যদি আপনি নাও কেনেন, দেখবেন আতরের ঘ্রাণ আপনার গায়ে আসবে, গা দিয়ে বের হবে। আর যদি আপনি বিড়ি খানেওয়ালার সাথে থাকেন, বিড়ি যদি নাও খান তাও বিড়ির সেন আপনার গায়ে চলে আসতে পারে। ঠিক না খারাপ বললাম? ঠিক বলছি তো? সহবত, ভালো মানুষের সহবত চাই। এই আলেম বলতেছে, আমি যে এলাকাতে আছি
এই এলাকার মানুষ বেশি ভালো না, তুমি এই এলাকা থেকে একটু দূর এলাকাতে যাও, সেই এলাকাতে মানুষ খুব ভালো, আল্লাহ আল্লাহ মানুষ, বুজুর্গ মানুষ আছে, তাদের সহবতে থেকে ওই এলাকাতে থাইকে একটু তওবা করো, একানিষ্ঠভাবে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ পাক তোমার গুনাহ খাতাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তখন এই 100 খুনের আসামি তওবার নিয়তে, মাফ চাওয়ার নিয়তে ঘর থেকে বের হয়ে গেছে, ঘর থেকে বের হয়েছে। বের হওয়ার পরে কিছু দূর যাওয়ার পরই এই লোকটার মার্জে মউত চলে আসছে, মরণের সময় চলে আসছে, আজরাইল ডাইরেক্ট হাজির হয়ে আসছে, মউত চলে আসছে, ওনাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তথা ওনার জান বের হওয়া চলে গেছে। ওই এলাকাতে গিয়া, ভালো এলাকাতে গিয়ে তওবা করার সময় তার হয়নি। যখন জান বের হয়ে গেছে তখন একদল ফেরেশতা আসছে তার জানটা নিয়ে জাহান্নামে দেওয়ার জন্য। যে বেচারা 100 খুন করছে, তওবা তো এখনো করে নাই সঠিকভাবে, সেই এলাকাতে তো যায়নি, সুতরাং একে আমরা জাহান্নামে নিয়ে যাব, সিজ্জিন নামক জাহান্নামে তাদেরকে দেব। আর একদল ফেরেশতা চলে আসছে, নেককার ফেরেশতারা, তারা বলতেছে এর জানটা লিয়ে আমরা ইল্লিনে নিয়ে যাবো। বুঝেন নাই? বুঝেন না? আমরা জান্নাতে নিয়ে যাব, কারণ সে তওবা করার জন্য ঘর থেকে বেরোইছে। সুবহানাল্লাহ বিহামদিহি। কি জন্য? তওবা করার উদ্দেশ্যে আল্লাহর বান্দা ঘর থেকে বেরোইছে, সুতরাং একে আমি জান্নাতে নিয়ে যাব। একটি হাদিস আছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলা জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, কোন আল্লাহর বান্দা যদি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। মানে ইলমে দ্বীন শিক্ষার জন্য, দ্বীনি জ্ঞান, ধর্মের জ্ঞান শিক্ষার জন্য ঘর থেকে বের হলেই আল্লাহ কি করে? জান্নাতের রাস্তা আসান করে দেয়, সহজ করে দেয়। ওই ফেরেশতারা বলতেছে এ তো তওবার জন্য ঘর থেকে বেরোইছে, সুতরাং এদেরকে আমি কোথায় নিয়ে যাব? জান্নাতে নিয়ে যাব। তাহলে একদল ফেরেশতা কোথায় নিয়ে যেতে চায়? জাহান্নামে। আর একদল ফেরেশতা কোথায়? জান্নাতে। মধ্যস্থতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু ফেরেশতা পাঠা দিলেন, এরা ঝগড়া করে গে, দেখো তো একটু কি জন্য ঝগড়া করো? বলতেছে আল্লাহ এই ঘটনা, 100 খুনের আসামি, সুতরাং সেকে আমরা জাহান্নামে নিতে চাই। এরা বলতেছে আল্লাহ 100 খুন করুক, ঠিক আছে, সে তো তওবার নিয়তে বেরোইছে, এই জন্য তারা আমরা জান্নাতে নিতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফয়সালা দিলেন, ঠিক আছে, এক কাজ করো, ওই নেককারদের যে এলাকা আর বদকারের এলাকা, এই বদকারের এলাকা আর নেককারদের এলাকা মাপো, যদি তার যাওয়াটা নেককারের এলাকার দিকে বেশি হয় তাহলে সে জান্নাতি, আর যদি যাওয়ার রাস্তাটা কম হয় তথা বদকারদের এলাকা যদি কম হয়, কাছে হয়, তাহলে সে যাবে জাহান্নামে। এটা ফিতে দিয়ে মাপাও, স্কেল দিয়ে মাপা শুরু করো। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন যে এই বেচারা কেবলই ঘর থেকে বেরোইছে, এই এলাকা থেকে নেককারদের মাজলিস, নেককারদের এলাকা অনেক দূরে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করতেছেন মাটিকে, মাটি শোনো, এক কাজ করো, নেককারদের জায়গাটা তুমি কাছে হয়ে যাও আর বদকারদের এলাকার জায়গাটা কম হয়ে যাও, তার মানে তার যাওয়ার জায়গাটা বেশি হও নেককারদের এলাকায়, তাহলে সে জান্নাতে চলে যাবে। সাথে সাথে মাটিকে আদেশ করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করলে, মাটি তুমি নেককারদের এলাকাটা কাছে হও আর বদকারদের এলাকা দূর হয়ে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে মাটি নেককারদের এলাকার কাছে হয়ে গেছে আর বদকারদের এলাকা দূরে হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 100 খুনের আসামিকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক তাকে জান্নাত দান করছে। সুবহানাল্লাহ। তাহলে 100 খুন করেও এখনো সঠিকভাবে তওবা করতে পারেনি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দিলের অবস্থা বুঝছে, অন্তরের অবস্থা সে বুঝতে পেরেছে। বান্দার মধ্যে মরণের ভয় ঢুকছে, বান্দা আমার কাছে তওবা করতে চায় কিন্তু তওবা করতে গিয়ে দেরি করে ফেলছে, যার কারণে মওত তার কাছে এসে গেছে। সুতরাং এমন বান্দাকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেন। তাহলে আমরা তো কালেমা তাওহীদওয়ালা বান্দা, আমরা তো এমন রসুলের উম্মত যে রসুলের সুপারিশ ছাড়া কোনো আল্লাহর বান্দা জান্নাতে যাইতে পারবে না। সুতরাং সেই নবীর উম্মত হয়ে আমরা যদি খাঁটি মনে একনিষ্ঠভাবে যদি তওবা করি, আল্লাহ তাআলাকে আমাদের গুনাহ খাতা মাফ করবেন না? অবশ্যই করবেন। এই জন্য মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, হে ঈমানদার বান্দারা, তোমরা যারা গুনাহ খাতা করছো, আমি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনে গুনাহ খাতাকে মাফ করে দেব। আর আল্লাহ তাআলা রাসূল বলতেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি তওবা করে গুনাহ থেকে ফিরে আসে,
সে ব্যক্তি আল্লাহর কাছে এমন হয়ে যায়, এমন দামি হয়ে যায়, সেজন্য গুনাহ খাতাই করে নাই। সুবহানাল্লাহ বিহামদি, সেজন্য গুনাহ খাতাই করে নাই। এই জন্য মুআজ্জাজ মুহতারাম হাজরিন, আমাদের দ্বারা অনেক গুনাহ খাতা হয়ে যায়। আমরা মুমিন, আমরা কিন্তু আমাদের দায়িত্ব আছে, মুমিনের জন্য কাজ আছে। শুধু মুমিন হইলাম বাস ফুরে গেল তা কিন্তু না। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার তুমি ইসলাম নামক ধর্মের মধ্যে পরিপূর্ণ ঢুকো। অর্ধেক ঢুকলাম আর অর্ধেক ঢুকলাম না তা কিন্তু না। আমি মুমিন কালমাধারী, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাস এই কালেমা পড়লাম, অন্তর বিশ্বাস করলাম। আমার পাশে কিন্তু দায়িত্ব আমার চলে আসছে, ইকামিস সালাহ, নামাজ কায়েম করো। দায়িত্ব আমার, ইকামিস সালাহ, নামাজ কায়েম করো। আমার কিন্তু দায়িত্ব আসছে, যদি আমার টাকা থাকে তাহলে যাকাত দিতে হবে, আমার যদি সামর্থ্য থাকে হজ করতে হবে, আমার যদি সামর্থ্য থাকে আমার কোরবানির মৌসুম আসতেছে সামনে, কোরবানি দিতে হবে। মিথ্যে কথা বলা যাবে না, খারাপ কাজ করা যাবে না। কার জন্য? একজন মুমিনের জন্য। এই কালেমা তাওহীদ পড়লেই নামাজের দায়িত্ব আসবে। সুতরাং আমি কালেমা পড়ছি, কালেমা আমি মুমিন, আমি ইমানদার, আমি মুসলমান, অথচ মুমিন হওয়ার পরেও শুধু সপ্তাহে জুমার নামাজে আসি, 5 ওয়াক্ত নামাজে শরীক হই না, তাহলে কিন্তু আমি সরাসরি হাকিকতান পরিপূর্ণ ইসলামের মধ্যে কিন্তু আমি ঢুকি নাই। পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে হলে আল্লাহ তাআলার পরিপূর্ণ বিধান মানতে হবে। পরিপূর্ণ বিধান যদি মানি তাহলে আমাদের জন্য সুসংবাদ, আমরা তখন মুমিন না, আমরা হাকিকি মুসলমান, হাকিকি মুসলমান। আর মুসলমান যদি আমরা হইতে পারি, মরতে দেরি হবে, আল্লাহ পাক আমাদের জান্নাতে যেতে দেরি করবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই আমাদের গুনাহ খাতা থেকে তওবা করব এবং পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, খাস করে 5 ওয়াক্ত নামাজ, পাঁচজাগা নামাজ, 5 ওয়াক্ত সালাহ বা জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।